কিসের মধ্যে কি পান্তাভাতে ঘি। আপনারা কলকাতা দাদাদেরকে বলছি, আপনারা কি কোনোভাবে এই মলম বিক্রেতা সাংবাদিকরে বাংলাদেশে পাঠানো যায় না? বেশি না, 1 ঘন্টার জন্য পাঠাবেন, দেখবেন তার সাইজ আগে চেয়ে অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, আমার কি মনে হয় জানেন, এই সাংবাদিকের পেটে গুড়া কৃমি আছে, এক ধরনের কৃমি থাকে কিন্তু পেটে। এই কৃমি থাকলেই কিন্তু এরকম লাফালাফি করে। ঠিক আছে, তো ভিডিওটা দেখেন গাইস, ভিডিওটা দেখেন, তারপরে কমেন্ট করে জানায়েন আমাকে। ঠিক আছে, ভিডিওটা দেখেন। মিমি চক্রবর্তী, দুষ্টু কোকিল ডাকে রে কু 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 কু। বাংলাদেশের সবচেয়ে ভাইরাল গান মিমি চক্রবর্তী চুপ। দুষ্টু কোকিল গানটা বোধহয় শুধু জামাতি এবং মৌলবাদীরা শোনে, হিন্দুরা শোনে না। হিন্দুদের জন্য মিমি চক্রবর্তীর একটা শব্দ নেই। দুষ্টু কোকিল ডাকে রে কু কু কু। বুঝলাম না ভাই, এই সাংবাদিকের কি আসলে গোড়া কৃমি আছে পেটে? আমার মনে হয় গোড়া কৃমি আছে। আমাদের স্বপন ভাই ইডিটের মায়ের বাপের কাছে ধরা কেউ, সে এখনও শিক্ষা হয় না তার। ঠিক আছে, আমার কি মনে হয় জানেন, তাকে বাংলাদেশে আনা প্রয়োজন। কলকাতা দাদারা যদি একটুর সময়ের জন্য পাঠাইতেন তারে একটা উচিত শিক্ষা দিয়ে দিতাম। ঠিক আছে, গুলিস্তানে পাঠাই দিতাম। বুঝলাম না, এত লাফালাফি করে কেন রে ভাই, এর কি সমস্যা? দাদারা আপনারাই বলেন, আপনারা ধুতি পরা দাদারা তারে সাইজ করতে পারেন না, বুঝতে পারতেছি। আপনাদের লাগামের বাহিরে চলে গেছে। ঠিক আছে, আপনারা যদি পারেন তাকে আমাদের কাছে তুলে দেন। ঠিক আছে, আমরা তাকে মনে করেন একটু দেখে নিতাম, কিন্তু আপনারা তো পাঠান না দাদা ভাই। একটু মেহরবানি করে পাঠায় দিন। তার গুড়া কৃমি যা আছে সব মনে করুন মাইরে দিলাম। ঠিক আছে, জাগা মতো ঢুকাই দিলেই এরকম লাফালাফি আর করলো না। বুঝেন নাই ব্যাপারটা? আপনারা তো ধুতি পরে ঘরে বসে থাকেন, আজকে দেখেন দুষ্টু কোকিল গান নিয়ে এসে হাজির হইল। বুঝলাম না, কি ভিউ ব্যবসা করে নাকি সাংবাদিকতা? আমি তো তাকে সাংবাদিক মনে করি না। আর কলকাতার দাদাদেরকে বলছি, আপনারা কি তাকে সাংবাদিক মনে করেন? যদি সাংবাদিক মনে করেন, ঠিক আছে, তাহলে আপনাদের নজর খুবই খারাপ, আপনাদের রুচি খুবই খারাপ। আপনাদের যে রুচির দুর্ভিক্ষ চলতেছে, সেই ভিডিওটা দেখলে বোঝা যায়। এই দালাল সাংবাদিকরে দেখলে বোঝা যায় যে আপনাদের রুচি কীরকম। ঠিক আছে, আমার কি মনে হয় জানেন, ক্লাস 1-এর একটা ছাত্র পড়ানোর ক্ষমতা নাই, দক্ষতা নাই, তারে আপনারা সাংবাদিক বানায় রাখছেন কেন রে ভাই? তোদেরকে শিক্ষার এতই অভাব, সাংবাদিকের এতই অভাব? যদি অভাব থাকে আমাদেরকে বল, আমরা ভালো ভালো সাংবাদিক পাঠামো, সমস্যা কি? কিন্তু এরকম অযোগ্য একটা ব্যক্তিরা তোরা সাংবাদিক বানায় রাখছস কেন?